আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা ভালো আছি। আসসালামু আলাইকুম। তো দুই ভাই বোন একদম মানে এখন বাজে কত, 12টা না নিশি? 12টা বাজে। 12টা বাজে, রাত্র 12টা 1টা, মানে আর 13 ঘন্টার পরে লোক বোন চলে যাবে আবার তার গন্তব্যস্থলে, পরিবারের কাছে। আর তার আগেই আমার সাথে বিদায় হয়ে যাবে, কারণ এয়ারপোর্টে ঢুকতে হয় আগে। তো দেখেন যে মানে শেষ বিদায় বলতে কি, এবারের মতো যে বোনকে শেষ বিদায় দিতে আসছি। তো গত বছর বলতে কি, গতবার মা নিশ্চিত গতবার গেল এই যে পাসপোর্ট করে, তো সেম আমার এই জায়গাটায় মা ছিল, তানও আসছিল, মাও আসছিল, নিশ্চিত সেম এ বাসায়। তো ভাগ্য কি জিনিস না, সবকিছু কেমনে মিলে যায়। তো আজকে আর কান্নাকাটি করব না আমরা দুজন। কথা হলো যে মার জন্য দোয়া করব। আর মা এমন একটা জিনিস যে এটা প্রতিটা সন্তানের কাছেই একটা অন্যরকম জিনিস, যে যার কোনো বিকল্প হয় না, সবকিছুরই বিকল্প হয়, কিন্তু মার কোনো বিকল্প হয় না। মা এমন একটা জিনিস। তো বোনও 12 তারিখ আসা, 12 তারিখ, 12 তারিখ, আর আজকে হলো 24 তারিখ, 12 দিন। তা আমি প্রতিদিনই কিন্তু দিন গুনতাম। আর আপনারা জানি না কেন কে কিভাবে নিতেন, যে কেউ বলতেন যে মানে তাড়াতাড়ি বোনটা তাড়ানোর জন্য, কিন্তু আমি দিন গুনতাম কি জানেন, যে আমার বোনটা আর কয়টা দিন পরে আমার থেকে আবার দূরে চলে যাবে। তো ও যদি দেশে থাকতো, তো যেটা বলতেছিলাম যে ও পরিবার রেখে আসছে, বাচ্চাদের নিয়ে আসলে হয়তো বলতাম যে আর কটা দিন থেকে যা, টিকিটের ইটা একটু বাড়াও। কিন্তু দুটা বাচ্চা একদম দুধের শিশুর মতোই, কারণ আমার তাবিব হলো, আমার তাবিয়ার হলো 1.5 মাসের বড়, আর তোষান বড় হইলেও ও তাবিবের চেয়ে ওর বুদ্ধি কম। ও হলো মানে বাচ্চা সুলভ, একদম বাচ্চা সুলভ। ও কি করে, ও ফোনে বলতেছে মারে, কালকে তার নাকি জিজ্ঞেস করছে যে তুমি কি তোমার মারে মিস করতেছো? কয় না। আমি আবার সকালে ফোন দিলাম যে মামা তুমি কি আম্মুরে মিস করতেছো? কয় আমার নাই নাই, মানে সরাসরি বললো না যে মিস করতেছি না, বললো আমার নাই নাই কেন, তার মানে বলতে চাইতেছে আমার নাই নাই আমি মিস করি না, এরকম। যাই হোক, আসলে মানে কিছু বল। হ্যাঁ আমি বলি, আমার এই তো মানে কয়দিন আগে জানুয়ারির 15 তারিখে আমি চলে গেলাম। স্বর্ণার ড্রয়িং রুমে দাঁড়ায় আম্মু টান আমাকে বিদায় দিল। আম্মু বলল যে কাঁদবো না, এবার আর কাঁদবো না, কারণ তুমি তো আল্লাহর রহমতে সবসময়ই আসো, ইনশাল্লাহ আবার কয়েকদিন পরে আসবা, তোমার সাথে আবার দেখা হবে। কিন্তু আমিও জানতাম না, আমার মাও জানতো না ওইটা আম্মুর সাথে আমার শেষ দেখা, বা আম্মুকে শেষ জড়ায় ধরা, শেষ বিদায় নেওয়া। তো এইবার ভাইয়া ছিল সাথে। বাবা মার কষ্ট তো আসলে কোনো কিছু দিয়ে পূরণ হয় না, সেটা ভাইয়াও খুব ফিল করে, আমিও খুব ফিল করি। আমি অনেক সময় হাসি, নিজেকে নর্মাল রাখার চেষ্টা করি। আমি তখন মনে করার চেষ্টা করি যে আমার আম্মা আছে, আমি এটাই মনে করার চেষ্টা করি। আসলে আমার আব্বুর মৃত্যুটা কেমন, আমার আব্বা ধরেন, আমরা জানতাম আমার আব্বুর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমার আব্বু লাস্টের দিকে মোটামুটি হাত পা ফুলে গেছিল, মারা যাওয়ার 1 সপ্তাহ খানিক আগে খাওয়া দাওয়া ওইভাবে করতে পারতো না। আর আব্বুটা ডায়ালিসিস করার জন্য একদমই রাজি ছিল না। আব্বু বলতো না, আমি ওইসব ইসের মধ্যে দিয়ে যাব না, আল্লাহ আমাকে যতদিন রাখছে আমি এইভাবেই থাকতে চাই। তা আব্বুটা যেহেতু আব্বু অসুস্থ ছিল, একটা মানে মনটা মানাইতে পারছি। কিন্তু আম্মুর মৃত্যুটা আসলে এমন হঠাৎ করে। মার মৃত্যুটা হলো, আমি সকালে কথা বলছি, মার ওই মুখটা আমার এখনো ভাসে, সুন্দর ফর্সা সাদা মুখটা মার। তারপর এই যে নিশি যে ড্রেসটা পরছিল এবার যায়, মা কিন্তু ওই দিন ওই ড্রেসটাই পরা ছিল, সকালে পরেছিল, ওই ড্রেসটা সেম পরেছিল। তারপর ও 2-3 বার কথা বলছে, লাস্ট মানে সন্ধ্যার সময় কথা হয়েছে, রাত 9টার সময় কথা হয়েছে, 11টার সময় তানজিলাও কথা বলছে, তখনও মা সুস্থ। তারপর হঠাৎ করে 11:30টার সময় মা হলো অসুস্থ হয়ে যায়। তো মানে এই যে একটা মানুষের সেবা যত্ন করা, আমরা 2টা ভাই বোনে মার থেকে মাপ চাই নিতে পারি নাই। যে মা এমনি সবসময় বলতাম যে মা, মানে বিশেষ করে আমি আপনাদের বলি
যে মা সবসময় বলতো যে কথাটা, ওর সামনেও বলতো আমাকেও বলতো যে দেখ নিশি হাজার চিল্লাইলেও আমার কিন্তু খারাপ লাগে না, মনে হয় না, কিন্তু বাবা তুই যদি একটু জোরে কথা বলিস মানে আমি আর নিজের কন্ট্রোল রাখতে পারি না। সেম তা আমি সব সময় এই মাথা ঠান্ডা রাখা, কারণ সন্তানরা কিন্তু বাপ মার সাথে খেকি মারে ওঠেই, এটা আমরা বাঙালিদের কথা বলি, বাইরে কি হয় আমি জানি না, এমন বাঙালি এমন কোনো সন্তান নাই যে বাপ মার সাথে খেকি মারে নাই, যে একদম যা বলছে সবই সুন্দর হু হু করে মেনে নিয়েছে, সে যে বয়সী হোক। কারণ আবদারের জায়গা ওইটা, ভালোবাসার জায়গা ওইটা, ঠিক আছে, ওইটা অধিকারের জায়গা। তো আমি ও বলতে পারবে যে আমি কিন্তু না, মানে আমি ভাইয়াকে দেখি নাই কখনোই আম্মুর সাথে উচ্চ গলায় কথা বলতে। আমি এই দিকটা বিশ্বাস করেন, আমি এই দিকটা খুব সচেতন ছিলাম। আমি বাবার সাথে মাঝে মাঝে খেকি মারতাম, তা কেন দেখা যাচ্ছে যে আমি হয়তো মোটরসাইকেলটা ঘর থেকে বাই করতেছি, আব্বু আইসাই সাবধানে বাবা সাবধানে, এলাম তুমি এমন করো কেন, আমি কি বড় হই না, আমি কি পারি না, একটু জোরে কথা বলে মা আবার আয়সা পরে বলতো যে তোর বাবার সাথে এভাবে জোরে কথা বলিস না, তো বাবা কষ্ট পায়, হয়তো বাবা পরে বলতো, কিন্তু আমি কিন্তু আসলে ওইভাবে বলতাম না, কিন্তু মার সাথে আমি তাও বলতাম না, কিন্তু না এত মার সাথে সাথে কাজে দিত, মা চোখ দিয়ে সাথে সাথে পানি চলে আসে, সাথে পানি বলতে মা কাজে দিত, আর মা আবেগী কাঁদা কাঁদতো। বিশ্বাস করেন মা যে ওই চোখ দিয়ে পানি পড়তেছে বা লুকায় কাঁদবে বাড়িতে না, একদম ওই চেয়ারের ওই ডাইনিং এর ওই চেয়ারের উপরে বসে মা হাও মা করে কাঁদতো। আমার মানে আমি এই জন্য মানে কখনোই মারে জোরে কথা বলা, জোরে কষ্ট। আর সংসার জীবন আমি আপনাকে বলি যে আমি তো বাইরে বাইরে কাটাইছি, আমার ছাত্র জীবন থেকে শুরু করে সংসার জীবনেরও বেশিরভাগ সময় বাইরে বাইরে কাটাই, লাস্ট 2 বছর গেলাম, তো এমন কোনো সংসার নাই যে বউ শাশুড়ির দুইটা কথা হয় না। তবে এটা আমার বোনর স্বীকার করতে বাধ্য হবে যে আমার ওয়াইফ যখন ঢাকায় ছিল ওকে বলতো যে তোর চেয়ে তিশা অনেক ভালো, তোর চেয়ে তিশা আমারে বুঝে বেশি, আমার মেয়ের চোদ না, একদম এইভাবে শুনলে অবাক হয়ে যাবেন। মারা কি করে, মারা ছেলের বউদেরকে কি বলে, তুমি আমার মেয়েকে এটা দিবা, তুমি আমার মেয়েকে ওইটা দিবা, এটা দাও না কেন, এটা কম হইলো কেন। আমার ক্ষেত্রে একদম উল্টা ছিল, আমি দেখা যায় তো অনেক কিছু ভাবির কাছে আবদার করি, অনেক কিছু, যেমন আমার কিছু বলে না, ভাইয়াকে আমি কিছু বলি না। যেমন এবারের কথা বলি, ভাবি আমাকে একটা মানে আবায়া, ভাবি আমাকে বলছে যে আবায়াটা তুই নিবি, আমি বলছি না ভাবি আমি তো আবায়া পরি না, আমি আবায়া নিব না। বলতেছে ভাবতেছিলাম যে তুই আবায়াটা নিবি, আমি তোর জন্যই কিনছিলাম। আমি বলছি ভাবি আমার ওগুলাতে ভালো লাগে না পড়লে, তুমি তাহলে বোরকা কিনা দাও আমাকে, তুমি যেহেতু ভাবতেছিলে আবায়া, কি বলছে ঠিক আছে যা তোরে আমি বোরকার টাকা দিব। আমি বলছি ঠিক আছে তাহলে তুমি টাকা দিয়ে দিবা, আমি কিনে নিব। আমাকে কালকেও জিজ্ঞেস করতেছে তুই বোরকা কিনছিস, টাকা দিয়ে দিছে কিনতে। আমি বলছি না ভাবি কিনি নাই, আমি কিনবো, এখানে কিনি বা মালয়েশিয়া, আমি এরকম। কিন্তু আম্মু কি করতো, আম্মু হলো হ্যাঁ তিশা ওর এত জামা দেয়া লাগবে কেন, ওরে এত কিছু দেয়া লাগবে না, আমি দেই, ও কেনে, আবার তুমি দাও, আবার বাপির থেকে চাই, ও ভাই থেকে চাই। ভাইয়ের কাছ থেকে আমি খুব কম চাইতাম, যেটা সত্য কথা। তারপরও ও চাইছি, আবদার করি আমি, আমার দিবি না, মানে এরকম তাও না, ওই যে আমার দিবি না, মানে বোন যদি একটা বোন যদি এরকম বলার আমাদের সামর্থ্য থাকে আমি না দিতে পারি না। ভাইয়া যখন থেকে চাকরি করে, ভাইয়া যখন একদম অল্প বেতনও ছিল, তখনও ভাইয়া খুব কষ্ট করে চলছে ঢাকা শহরে, আমরা নিজের চোখে দেখছি, অনেক কষ্ট করছে আমার ভাই ভাবি ঢাকা শহরে। তো তখনও আমি যদি যাইতাম আমার হোস্টেল থেকে ভাইয়ার কাছে ভাবির কাছে যাইতাম, ভাইয়া এক হাতে আমাকে দিত, ভাবি আর এক হাত দিয়ে আমাকে যদি 100 টাকাও পারতো দিয়ে দিত, বলতো তুই গাড়ি ভাড়া দিস বা তুই কিছু কিনিস, এরকম ছিল আসলে। তার চেয়ে একটা মজার ঘটনা শোনেন, আমার এক ফ্রেন্ড অস্ট্রেলিয়া ছিল, একটা মোবাইল এনে আমাকে দিল, ওই সময় মোটরোলা, একটা সুন্দর মোবাইল, এত সুন্দর মোবাইল, সাদা, মানে দেখতে এত সুন্দর মোবাইল এনে দিল আমাকে। ও বাসায় গেল, বললো যে ভাইয়া আমি এই মোবাইলটা নেব, মোবাইলটা খুব সুন্দর, একদম এক ব্যাগকে বললাম যে আমার বোন চাইছে, একদম সাথে দিলাম। তার 4-5 মাস পরে আমি আবার ভাইয়ার বাসায় গেছি, বাসা থেকে ঘুরে টুরে চলে যাচ্ছি, বাসে উঠছি, তখন তো বাসে যাওয়া আসা করতাম, গুলিস্তানে বাস দাঁড়াইছে, আমি আব্বু না আম্মুকে জানি ফোন দিছে, আমি মোবাইলটা কানে নিছি আর জালনা দিয়ে থাপা দিয়ে আমার মোবাইলটা নিয়ে চলে গেল। আমি এত কাঁদছিলাম ওই সময়, শুধু মোবাইলটা, আমারও কষ্ট লাগছিল, কারণ মোটরোলা তখন তো চলতোই মোটরোলা, নোকিয়া ছিল, সাদা, এত সুন্দর মোবাইল। তো এরকম যে আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাইয়া আপনার বোনকে আপনি কখনো ঠকায়েন না, আপনার বোনকে আপনি দেখে রাখেন, ঠিক আছে। দেখেন আমি যেটা বুঝি যে
মানে সম্পদ আমার বাপ মা কেউ নিয়ে যেতে পারে নাই, আমরাও কেউ পারবো না। সম্পদ আমার বাপ মা কেউ নিয়ে যেতে পারে নাই। আমার নানারা 2টা মেয়ে ছিল, আমার মা খালা যা পাইছে, আমার বাপেরা 5 ভাই 1 বোন, যা পাবে আমার বোন যতটুকু হিস্সা আমি ঠিক পাই করে ততটুকুই বুঝাই দিব। এটা আপনাদেরকে বললে আমার বোনও জানে, তারও এই আচ্ছা, আমি বিষয়ে- তাইলে ওইটা ভাইয়া ওদিনকে বলাতে আমার মনে পড়লো, আমাদের একটা বাগান আছে, কত দাম হবে ভাইয়া? আমাদের 54 শতকের একটা লিচু বাগান আছে, যেখানে প্রায় 29টা গাছ আছে। তো জমির দামে প্রায় 70 লাখ, আবার গাছটা প্রায় 80-85 লাখ টাকা হবে, কোটি টাকার সম্পত্তি, কোটি টাকার সম্পত্তি। তো এটা আম্মু আমাকে একবার বলতেছে যে ওই পুরা বাগানটা আমি তোর ভাইয়ার নামে লিখে দিব। আমি বলছি ওকে, কোনো সমস্যা নেই, তুমি ভাইয়ার নামে দাও, যেখান থেকে তো আমি লিচু খাইতে পারলে এগুলো। আমি দুষ্টামি করতেছি আম্মুর সাথে। তো আমি এই দিনকে জানলাম সেম কথাটাই নাকি। শোনেন, আমি বলি প্রায় 1 বছর বা 1.5 বছর আগে হবে, আমি আর মা ওই বাগানে গেছি। তে মা বলতেছে যে আমি এই 54 শতক বাবা তোরে লিখে দিয়ে দিতে চাই। বললাম মা তুমি যে আমার লিখে দিবে, এটা কি নিশি জানে? কছে আমার সম্পত্তি আমি লিখে দেবো, নিশি জানা দরকার কি? না মা, এই সম্পদ আমার দরকার নাই, আমরা 2টা ভাই বোন। তাই আজকে তুমি লিখে দিয়ে গেলা, তোমার হয়তো কি ভাবছো এটা তুমি জানো, আমার ছেলে হয়তো একটু ওই বাগানটা হয়তো গাছ গাছলে হবে, লিচু বিক্রি করবে, আমার ভাগ হলে আমার মেয়েরটা অংশ বিক্রি করে দিতে পারে, আমার ছেলের হয়তো তুমি এগুলো ভাইবে হয়তো তুমি বাগানটা আমার লিখে দিয়ে যেতে যেতেছো। কিন্তু দেখা যাচ্ছে মাঝে দিনকে তুমি হয়তো মা থাকবে না, আমার বোন বলতেও পারে যে আমার ভাই আমার মাকে ই করে লেখা দিছে, যেগুলো হয় সচরাচর। আমি বললাম না মা, আমি নেব না, এটাই থাক, কোনো সমস্যা নাই, আমরা 2টা ভাই বোনই, আমরা 2 ভাই বোন দুজনে বুঝি, ঠিক আছে। আর কথা হলো সত্য কথা যেটা, যে মা তো কতবার আমারে বলছে বাবা জমিগুলো একটু বোঝ। মা মানে এই আমার ঢাকা যাওয়ার সপ্তাহখানেক আগেও মা আমারে বললো যে জমিগুলো বোঝ, রাখো তো। আমরা কখনোই ভাবতে পারি নাই যে আমার মা এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে। আমরা কখনোই কল্পনা করি নাই, কারণ জানি যে মানুষ যাওয়ার আগে অসুস্থ হয়, হয়। হ্যাঁ, কিন্তু আমার মা হাসতে হাসতে আমার মা চলে গেছে। হ্যাঁ, কোরআন শরীফ তিলাওয়াত করছে, নামাজ পড়ছে, হ্যাঁ, একদম সবার কাছ থেকে মাপ চাইছে। তার যতটুকু দুনিয়া থেকে নিয়ে যাওয়ার, আমি মনে করি আমার মা যতটুকু দুনিয়া থেকে নিয়ে গেছে, মানে মানুষটা আসলে মানুষের জন্য অনেক চিন্তা করতো। এই যে আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী যতবার আমার সাথে দেখা করতে আসছে, ততবার তাদের চোখের পানি পড়ে। তো পাড়া প্রতিবেশী মা মারা গেছে 3 মাস, তাদের চোখের পানি এখনো পড়ে। তো পাড়া প্রতিবেশীর কাছে যে ভালো হইতে পারে সে কিন্তু আসলেই ভালো, কারণ তাদের বিপদে আপদে প্রতিবেশীদের কাছে, আর প্রতিবেশীদের কাছে মা মারা যাওয়ার পড়ছে যে আমাদের গার্জিয়ান মারা গেল। হ্যাঁ, আমাদের একটা গার্জিয়ান হারা গেল, কারণ মা হলো ওই এলাকার মেয়ে, ওই এলাকার বউ। মাকে সবাই ভয় পাইতো, কারণ কারো একটা সমস্যা হলে মার কাছে বুদ্ধি নিতে আসতো। মা একটা উঁচু গলা করে কথা বললে পারে, কেউ আর ওটা প্রতিবাদ করতো না, সবাই মাথা নিচু করে মাইনে নিয়ে চলে যেত। মা কখনো কারোর পক্ষ নিয়ে, মা যেটা যারে বলবে ঠিক সেটা তার মুখের উপর বলতো, যেটা তোমার ভুল হয়েছে এরকম। আবার মা যদি কারোর উপর রাগ করতো, পরবর্তী আবার তারে আদর করতো, বুঝাই দিত যে এরকম। হ্যাঁ, তো সর্বোপরি আপনারা, মা তো মারা গেছে, মার জন্য দোয়া করবেন, আর আমার এই বোনটা আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমি এরকম বহুত দেখছি এবং বহুত শুনছি যে একমাত্র সম্প্রদায়ের স্বার্থের কারণে ভাই বোনের রক্তের সম্পর্কগুলো ছিন্ন হয়ে যায়। আমি ফেসবুকে একটা জিনিস দেখলাম যে মানে বোন একপারে দাঁড়ায় আছে, ভাই আরেকপারে দাঁড়ায় আছে। একপার থেকে বোন ভাইকে অভিশাপ দিচ্ছে যে আল্লাহ, আমার ভাই যে আমার সাথে অন্যায় করছে এটার মাপ তুমি দিও না। তো এইগুলো আসলে মানে ভাই মারা যাওয়ার পরে বোন আরো অভিশাপ দিতেছে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা যেন আমার ভিতরে, আমি সবসময় আল্লাহর কাছে একটাই করি যে আল্লাহ যেন আমার ভিতরে কখনো লোভ না দেয়। আল্লাহ যেন আমাকে, আপনারা অনেকেই আমি দেখছি কমেন্ট করছেন যে আপনি তো একটা চেন রাখতে পারতেন, 2টা। সত্য কথা বলতে ওই যে আম্মুর যে বড় চেনটা, ওইটা আম্মু সবসময় বলতো যেটা আমার কানের বউ পরবে। তো আমি ছোট চেনটা, বিশ্বাস করেন আমার ওইটুক ভাতিজি, চেন বলে কথা না, ও ভাবতেছে না তো চেন, মানে ওর দাদির যাই দেখে এটা আমার, মানে দাদির জিনিস মানেই ওর কাছে অনেক। আমার কাছে মনে হয়েছে যে চেন, আংটি, চুড়ি যাই হোক, ভাইয়ার কাছে ভাবির কাছে থাকাও যা, আমার কাছে থাকাও একই কথা, এগুলো কোনো বিষয়ই না। আমার বাবা মা কিন্তু অনেক ধনী মানুষ তা না, কিন্তু আমার বাবার সরকারি চাকরি করতো, মধ্যবিত্ত পরিবার, আমাদেরকে ওইটুকুর মধ্যে আমরা কিন্তু বড় হয়েছি। কিন্তু তাদের দোয়া
আপনাদের ভালোবাসা, ভালোবাসা। আপনাদের দোয়া। আমাদের দুই ভাই বোনের কিন্তু আলহামদুলিল্লাহ, কোনো মোটামুটি সমস্যা কোনো নাই। শখ আমরা অপূর্ণ রাখি না কিনা, আলহামদুলিল্লাহ। মানে ছোটর মধ্যেই আমাদের শখগুলো ছোট, হ্যাঁ। আমরা চেষ্টাও করছি ছোটর মধ্যে আমাদের শখগুলো পূরণ করতে। তা আল্লাহ তাআলা আমাদের মানে আমার বোনকেও আল্লাহ তাআলা অনেক সুখে রাখছে, আল্লাহ তাআলা আমাকেও অনেক সুখে রাখছে। তার কাছে সবসময় হাজার শুকরিয়া আদায় করি, আমি সবসময় তার প্রতি শুকরিয়া আদায় করি। শুধু আপনাদের দোয়া রাখবেন যেন আমরা দুইটা ভাই বোন এভাবে সারাটা জীবন থাকতে পারি, আমাদের মধ্যে যেন কখনো লোভ কাজ না করে, আমরা যেন একে অপরকে বুঝি। আর সবচেয়ে বড় জিনিস হলো যে ছাড় দিতে জানে সেখানে সম্পর্ক নষ্ট হয় না। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো ছাড় দেওয়া। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, বোন চলে যাবে, আমি চাই ও সারা জীবন সুখে থাক, ভালো থাক, আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।